কতদিন ধরে এই ব্রিজটা ভাঙা ছিল? প্রায় ৩-৪ মাস। ৩-৪ মাস। কেউ বা কারা দেখছেন? এটা তো ভাই আমি জানি না, আমার পাড়ার ৮টা পাড়া। হ্যাঁ, তবে তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আপনারা মাঝে মধ্যে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বর্তমানে সরকারকে কি বলবেন আপনারা যারা যান চালক, অটো চালক, বাইক চালক? এটা তো রাস্তা ঠিক করে দিলে ভালো হয় আর কি। বড় সড়ো দুর্ঘটনা যে কোনো সময় হইতে পারে। করতেই পারে এটা। তারপর ওই সাইডে তো ভাঙা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? গভর্নমেন্ট দেখার দরকার। আমার যা মনে হয় গভর্নমেন্ট অবশ্যই এমনি ৩-৪ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই, তাই তো না। আপনার নাম? আমার নাম সুজিত দেববর্মা। এই জায়গাটার নাম? বেগরাম বাড়ি। বেগরাম এদের কোন ব্লক অন্তর্গত? মান্ডাই ব্লক। মান্ডাই ব্লক না? এমএলএ কে এখানে? স্বপ্না দেববর্মা। চলো, কতদিন ধরে এই রাস্তাটি ভাঙা? তাই তো হয়ে গেছে প্রায় ৮-৯ মাস হয়ে গেছে। ৮-৯ মাস। তারপর আমরা যান চালক বর্তমান সরকারকে কি বলবেন, কি বার্তা দেবেন? আমরা যান চালক যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা হতে পারে, ঠিক না? তারপরে এই রাস্তা দিয়ে কলেজ যায়, এই রাস্তা দিয়ে হাসপাতাল যায়, আর আপনারা তো বৃষ্টির মৌসুমে আসা যাওয়া করতে পারেন, এই বিষয়টা নিয়ে কি বলবে? এটা তো বলবো যে কোনো সময় বৃষ্টিটা পড়ে যেতে পারে, তারপরে যে কোনো একটা বিপত্তি করতে পারে, হয়তো বা গাড়ি উল্টে নদীতে পড়ে যেতে পারে। এটা তো অতি সত্ত্বর ঠিক করার প্রয়োজন নাই তো এদিকে যাওয়া আসা পুরোই বদ্ধ হয়ে যাবে। এই জায়গাটার নাম? যার নাম বেগরামপাড়া। না? আপনার নাম? আপনার নাম? মিঠুন দাস। কতদিন ধরে আপনারা আসা যাওয়া করতেছেন? প্রায় 5 মাস ধরে চলতেছে। আমরা 5 মাস কষ্ট করে চলতেছে। এমনি তো সাইড ওয়ালগুলি তো সব ভেঙে চুরমার হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন বর্তমান সরকারকে? আপনারা স্কুলে শিশুরে নিয়ে যাইতেছেন, হাসপাতালে যাইতেছেন, তারপরে এই একটি রাস্তা তো, এই বিষয়টা নিয়ে কি বলবেন বর্তমানে প্রশাসনকে? বর্তমান প্রশাসনকে আমি বলতে চাই এই বিষয়ে রাস্তাটা এই রাস্তা দিয়ে অনেক স্টুডেন্ট চলাফেরা করে, কিন্তু রাস্তা এই কয়েকদিন মধ্যে যদি তাড়াতাড়ি করলে দিলে ভালো হয়। জায়গাটার নাম কি? বেগরামপাড়া। কোন বিধানসভা? বিধানসভা হলে 11 নং মান্ডাই। 11 নং মান্ডাই। এমএলএ কে? এমএলএ স্বপ্না দেববর্মা। আর এমডিসি হলে স্যার জগদীশ দেববর্মা। আগে দেখছেন ওনারা আগে দেখছেন, আমি তো ঠিক করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ। দেশের স্বাদের আনন্দ লংতরাই। রান্নায় তোমাকে চাই।